ইরানের সঙ্গে চলমান যুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী মিসাইলের তীব্র ঘাটতির মুখে পড়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ভিত্তিক এক সংবাদ মাধ্যমে বলা হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার কয়েকদিন আগে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে বিষয়টি জানিয়েছিল। 2025 সালের 12 দিনের যুদ্ধে বিপুল পরিমাণ মিসাইল ব্যবহার করায় ইসরায়েলের মজুদ আগেই সীমিত হয়ে পড়েছিল। একজন মার্কিন কর্মকর্তা জানায়, এই ঘাটতির বিষয়টি যুক্তরাষ্ট্র আগে থেকেই জানত এবং কয়েক মাস ধরে তা পর্যবেক্ষণ করছিল। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নিজস্ব মজুতে এখনো ঘাটতি নেই, তবে যুদ্ধ দীর্ঘ হলে মার্কিন মজুতেও চাপ তৈরি হতে পারে বলে উদ্বেগ রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের ধারাবাহিক হামলার কারণে ইসরায়েলের দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপক চাপে পড়েছে। ইরান তাদের ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার বোমা ব্যবহার শুরু করায় প্রতিরোধী মিসাইল দ্রুত শেষ হয়ে যাওয়ার ঝুঁকি বাড়ছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে ড্রোন প্রতিরোধে সহযোগিতা নিয়ে আলোচনা করতে আগ্রহ প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী এখন পর্যন্ত ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর দিকে 50টিরও বেশি দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।